হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি রহস্যময় হরমোন পাহাড় ট্রেকিং। এই পাহাড় শুধু সুন্দর নয়, এখানে অনেক ভয়ঙ্কর গল্প লুকানো আছে। চলো শুরু করি আমাদের আজকের অ্যাডভেঞ্চার। রাঙামাটির হরমোন পাহাড়ের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিচ্ছি। বন্ধু জুয়েল, তুমি রেডি? আই এম রেডি। ওকে, এখন কটা বাজে? 4:20 বাজে। আমরা 4:30 বাজে গাড়িতে উঠবো, সে ওইখানে যাতে 5টা থেকে 5:30টায় আমরা পৌঁছাতে পারি। সো লেটস গো। আজকে তোমাদের এমন অভিজ্ঞতা দেখাবো যেটা হয়তো তোমাদের শরীর কাঁপিয়ে দেবে। চলো শুরু করি আমাদের যাত্রা। ভোর 4:30টায় আমরা একটি সিএনজি নিয়ে চলে গেলাম হরমোন পাহাড়ের নিকটবর্তী স্থানে, যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করি। ঠিক ভোর 5টায় আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। আমার সাথে আছে আমার দুই বন্ধু জুয়েল এবং মেহেদি। তারা একে অপরকে বলছে ভয় পাস না, কিন্তু আমি তাদের দুইজনের মুখেই ভয়ের ছাপ দেখতে পেয়েছিলাম। ভয় পাবেই না কেন, এই পাহাড়ের পথটা খুবই দুর্গম আর চ্যালেঞ্জিং। লোকজন বলে রাতে এই জঙ্গলের ভেতর গেলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, আবার কেউ বলে অদ্ভুত ছায়া নড়ে ওঠে গাছের ফাঁকে। কিন্তু দিনের বেলাতে এই সৌন্দর্য অস্বীকার করার মতো না। চারপাশে সবুজ আর প্রাকৃতিক সুন্দর, ভোরের অন্ধকার আর চারপাশে কুয়াশার লুকোচুরি। আমরা পা বাড়াচ্ছি হরমোন পাহাড়ের লুকোনো গন্তব্যের উদ্দেশ্যে। এই পাহাড় শুধু পাথর আর মাটি নয়, এটা রহস্য, ভয়, রোমাঞ্চের মিশ্রণ, যা একবার এখানে আসবে ফিরে গেলেও আগের মতো থাকবে না। প্রতিটি পদক্ষেপে অজানা ভয়। জুয়েল সামনের দিকে টস হাতে পথ দেখাচ্ছে, মেয়েটি পিছনে প্রতিটি আওয়াজ চমকে উঠছে। আর আমি ভাবছিলাম, আমরা কি সত্যিই প্রস্তুত এই রহস্যের মুখোমুখি হতে? জঙ্গলের ভেতর যেন হাজার চোখ আমাদের দিকে তাকিয়ে। বাতাস থেমে গেছে, পাখির ডাক মিলে গেছে, শুধু নিজের শ্বাস আর হৃদস্পন্দন শোনা যাচ্ছে। ছিল এই পাহাড় শুধু আমাদের দেখছে না, আমাদের পরীক্ষা নিচ্ছে। হরমোন পাহাড় সহজ নয়, এটি শরীরকে ক্লান্ত করে, মনকে ভেঙে দেয় আর ভয়কে সামনে দাঁড় করায়। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল আমরা হয়তো আর উপরে পৌঁছাতে পারবো না। গতকাল একটি স্থানীয় লোকের সাথে দেখা হয়েছিল। সে এই পাহাড় সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয়, কিন্তু আজকে আমরা মনে হচ্ছে তার কথাগুলো, প্রতিটা কথা আমাদের সাথে মিলে যাচ্ছে এবং সামনে তার কথাগুলো এখনো বহমান রয়েছে। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এদিকে ভোরের আলো পাহাড়ে ছুঁই ছুঁই। পাহাড়ে শুধু ভূতের ভয়ই নেই, রয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর ভয়। এখানে নিজস্ব কিছু কুকুর আছে যারা এই পাহাড়কে পাহারা দেয়, এবং সাপ এবং বিভিন্ন বন্য জানোয়ারও রয়েছে এখানে। দিনের আলো যত বাড়ছে, কিন্তু আমাদের চোখ ততই অন্ধকার মনে হচ্ছে। আমরা তিনজন ফিল করতে পারতেছি যে আমরা সামনে যতই যাচ্ছি ততই আমাদের অন্ধকারে টেনে নিচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা পথে হেঁটে চলছি, কিন্তু যতই হাঁটছি আমাদের গন্তব্য মনে হচ্ছে ততই দূরত্ব বেড়ে যায়। তবে আমরা হাল ছাড়ার মানুষ নই, আমরা চেষ্টা করেই যাচ্ছি। আমাদের যে করে হোক উপরে যেতেই হবে। বাঘ নাকি? বেটা খারে ভিডিওটাতে এই অবস্থা হইতেছে। নন স্টপ আটতে হইতেছে, একটু বোমা দরকার। চারপাশে ভিউটা দেখলে শান্তি, যদিও
কিন্তু ফিটনেস যে অবস্থা খারাপ এটা বুঝা দিতেছে। এই তোমরা রেস্ট করতেছ? দেখো লোক আত্মাটা নিতেছে। ওরে শান্তি রে, শান্তির মাঝে জায়গা উঠছে। ও ও অবশেষে পাহাড়ে চূড়ায় উঠলাম। অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশেষে আমরা পৌঁছালাম হরমোন পাহাড়ের শীর্ষে, কিন্তু কিছু অদৃশ্য চোখ এখনো আমাদের দেখছে। এই পাহাড়ের ছায়া আমাদের মনে করিয়ে দিল, সব রহস্য জানার জন্য নয়, কিছু রহস্য শুধু অনুভব করার জন্য।